হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হোম অন অডিও চ্যানেলে। তো আজকের এই বোর্ডটা রিপেয়ারিং ভিডিও ছাড়ছি। যে আগের ভিডিওতে বলেছিলাম আমার বোর্ডটা একটু প্রবলেম হয়ে গেছিলো বলতে যে তোমার রেগুলেটরটা আছে TIP 142। তো ওটার লেগে সোল্ডিং, খুব অল্প সোল্ডিং করা ছিল। তো গাড়ি জার্নি করে এসছে, তাই সোল্ডিংটা লুজ হয়ে গেছিলো, কী কারণে জানি না। তো বোর্ডটা টেস্টিং করার সময় অন হয়েছে, যখন শর্ট সার্কিট একবার চেক করি, তারপরে ওখানে একটা স্পার্ক হয়ে গেছে, গিয়ে ভোল্টেজ আউটসাইড হয়ে গেছে, আর এদিকে ট্রানজিস্টর, তোমার ডায়োড, এইগুলো পুড়ে গেছে। তো বোর্ডটা কীভাবে আমি রিপেয়ার করলাম, তো সেইটা দেখানোর জন্য আজকের ভিডিও। তো প্রথমে বোর্ডটাকে আমি খুলে নিয়ে প্রথম চেক করেছিলাম তোমার রেগুলেটরের ট্রানজিস্টরটা চেক করেছিলাম। তো রেগুলেটরটা যেহেতু সোল্ডিং প্রবলেম ছিল, মানে সোল্ডিং ছেড়ে গেছিলো, তো এই জন্য রেগুলেটরে কিছু হয়নি, রেগুলেটর ঠিক আছে। তো রেগুলেটর ঠিক ছিল। তারপরে তোমার ওর পাশে আরেকটা জিনার আছে, ঠিক আছে। তো আমি ভাবলাম হয়তো জিনারটা উড়ে গেছে। তো তারপরে জিনারটাও চেক করবো, দেখাবো তোমাদের। মানে ভিডিওটা আমি খুব ভালো করে করতে পারিনি, একা একা ভিডিও তো, তাই একটু প্রবলেম হচ্ছে বুঝতে। আমি কিন্তু বলে দিচ্ছি পরিষ্কার, যদি কথাগুলো শোনো বুঝতে পারবে। রেগুলেটরটা কিন্তু আমি খুব বারবার করে ভালো করে চেক করেছি, কারণ সম্ভবত রেগুলেটরটা পুড়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। আমি ভেবেছিলাম রেগুলেটরটাই গেছে, কিন্তু অ্যাকচুয়ালি রেগুলেটরটা যায়নি, রেগুলেটরটা একদম ঠিকঠাক ছিল। তো বারবার করে চেক করার পরে দেখছি ঠিক আছে রেগুলেটর। তো দেখো ডিসোল্ডিং হয়ে গেছিলো, এইখানে সোল্ডিং ছিল না, দেখছো এটা নড়ছে, পুরো ঢক ঢক করছে। তো প্রথমে কারেন্ট দেওয়ার সময় কোনো রকমভাবে চালু হয়ে গেছিলো, যখন আমি শর্ট সার্কিট চেক করছিলাম, স্পিকার লাইন দুটো এক জায়গায় করে দিয়েছিলাম, তখন ওখানে স্পার্ক হয়ে মালটা একদম ডিসোল্ডিং হয়ে গেছে। তো ওর পাশে একটা জিনার ছিল, তো জিনারটাও চেক করবো, খুব ভালো করেই চেক করেছি, কারণ জিনার অ্যাকচুয়ালি মাঝে মাঝে ওপেন হয়ে যায়, আবার শর্ট দেখায়, তো এই জন্য বারবার করে চেক করছিলাম। জিনার ডায়োড এগুলো খুব সমস্যায় ফেলে দেয়। আর এর যে ট্রানজিস্টার, আরেকটা যে মেন ট্রানজিস্টার যেটা খারাপ হয়ে গেছিলো, সেটা অ্যাকচুয়ালি বিশাল একটা প্রবলেমে ফেলে দিয়েছিল আমাকে। তো বন্ধুরা, রেগুলেটরটা আমি সোল্ডিং করে নিয়েছি। তো তারপরে দেখো এলইডি চলে এসছে, কিন্তু রিলে অন হয়নি। এলইডি চলে এসছে, পাওয়ার এলইডি চলে এসছে, রিলে অন হয়নি। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো। তো আমার কাছে এই স্পিকার প্রোটেকশানের পুরো সার্কিট ডায়াগ্রাম ছিল না, অল্প একটু ম্যাচ ছিল সেই সার্কিট ডায়াগ্রামের সাথে। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রানজিস্টার যদি পাই তো বোর্ডটা রানিং করে দেবো। তো ট্রানজিস্টার পেয়েছি, বেশি দেরি করতে হয়নি। তো গেছিলাম এক জায়গায়, ওখান দিয়ে অনেক কষ্টে খুঁজে নিয়ে এসেছি ট্রানজিস্টার আর এই ডায়োড। তো চলো বোর্ডটাতে লাগিয়ে দেখবো বোর্ডটা অন হলো কিনা। তো বন্ধুরা, এই জায়গাটা লাগবে ট্রানজিস্টারটা 2N555 ঠিক আছে। তো এই জায়গাটা লাগবে, আর এটা বের করতে হবে ডায়োডটা। তো আগে ট্রানজিস্টারটা লাগিয়ে নিই, তারপর ডায়োডটা বের করব, ঠিক আছে। তো বন্ধুরা, ট্রানজিস্টার চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। ট্রানজিস্টার চেঞ্জ করে নিয়েছি, আর এরপরে এই ডায়োড চেঞ্জ করা হয়ে গেছে। একটু পাওয়ার দেবো এবারে, টেস্ট করার জন্য। তো আমরা প্লাস সাপ্লাই দিয়ে দিয়েছি, এখানে সিজ ল্যাম্প লাগানো আছে, ঠিক আছে, সিজ ল্যাম্প উপরে। তো তোমার এই স্পিয়ার প্রোটেকশনে শর্ট সার্কিট হলে সিজ ল্যাম্প জ্বলছিল না দেখলাম, ঠিক আছে। তো সিজ ল্যাম্প লাগিয়ে রেখেছি। তো ঠিক আছে, রিলে অন হয়ে গেছে, মানে বোর্ড রানিং হয়ে গেছে। আর আরেকবার দেখাই, ঠিক আছে। পাওয়ার এলইডি, এইটা পাওয়ার এলইডি, এটা কি সব লেখা আছে আবার অত খেয়াল নেই, জুড়েছি। তো তোমাদের দেখানোর জন্য বলছি, দেখাও। এই আমি জ্যাকটা খুঁজলাম,
আচ্ছা, ফল্ট এলইডি জ্বলছে, এটা হচ্ছে ফল্ট এলইডি। ঠিক আছে, এই রিলের আওয়াজ হলো, ফল্ট অন হয়ে গেল, সিগনাল এলইডি জ্বলছে। ঠিক আছে, এবার আমরা স্পিকার লাগিয়ে একটু দেখব যে সাউন্ড আসছে কি না। ওকে, তো আমি স্পিকারের তারটা জুড়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে মালটা আমি ক্যাবিনেটে সেট করে নিয়েছিলাম। এই দেখো ক্যাবিনেটে, তো এখান থেকে আমি ক্যাবিনেটে স্পিকার পয়েন্টটা লাগানো আছে, এই জন্য লাগিয়ে নিলাম। ঠিক আছে, এবার এই স্পিকারের তারটা আমি জোড়াই। আমার কাছে ছোটো একটা স্পিকার আছে চেক করার জন্য, আর এটা দিয়েই চেক করছিলাম। তো শর্ট সার্কিটও চেক করে দেখব। তো চলো তারটা জুড়ে নিই, তারপরে দেখাচ্ছি, কারণ এক হাতে ফোন ধরে আছি, এক হাতে কাজ করা অসুবিধা হচ্ছে। ওকে, তো বন্ধুরা এখন প্লাগ খোলা আছে, দেখতে পাচ্ছ প্লাগ খোলা আছে। ক্যাপাসিটার একটু চার্জ ছিল, সেই জন্য অন হয়েছিল। তো আমি প্লাগ দিচ্ছি, আবার প্লাগ দিলাম, ফল্ট এলইডি অফ হয়ে গেল। DJ MS present. Miss Laura Singh. তো বন্ধুরা, আমরা এবার একটু শর্ট সার্কিট চেক করব, যেটা চেক করতে গিয়ে মালটার প্রবলেম হয়ে গেছিলো। তো আবার একটু শর্ট সার্কিট চেক করব, তো দেখাবো তোমাদের শর্ট সার্কিট চেক করে। ঠিক আছে, তো যেটা চেক করতে গিয়ে সমস্যা হয়ে গেছিলো, এখানে স্পার্ক হয়ে গেছিলো, এটা সোল্ডিং করা ছিল না। তো আবার একটু চেক করব। DJ MS present. Miss Laura Singh. DJ MS present. তো বন্ধুরা, ভিডিওটাতে যদি কারোর হেল্পফুল হয়ে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, তো কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে।